এই ভিডিওতে আমরা জানবো অ্যারের আইটারেশন মেথডগুলোর ব্যাপারে। কিছু আইটারেশন মেথড আমরা আগের ভিডিওগুলোতে দেখছি বিভিন্ন সময়। তো আমরা এই ভিডিওতে ওই জিনিসগুলো আবার নতুন করে দেখব। আরেকবার মানে রিভাইজও করার চেষ্টা করব। তো আমি সরাসরি VS Code চলে যাচ্ছি। তো আমি এখানে একটা অলরেডি ফাইল ক্রিয়েট করে রাখছি আইটারেশন মেথডস নামে। আর গিয়ে আমি শুরুতেই গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। লেটস সে আমি এখানে নাম্বারস নামেই করি, কারণ অ্যারের সাথে আসলে মানে নাম্বারসের খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি এখানে খুব সিম্পল একটা অ্যারে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে যে মেথডটা দেখব সেই মেথডটা গিয়ে এটা ফর ইচ আমরা ফর লুপটা দেখছি, এটা ফর লুপের সাথে কিছুটা মিল আছে। এটার কাজটা গিয়ে এটা এটা প্রত্যেকটা এলিমেন্টের মানে আইটারেট করে, কিন্তু কোনো কিছু রিটার্ন করে না। সো আমরা বলতে পারি যে এটা আইটারেট থ্রু বা আইটারেট এইচ ELE আনডিফাইন মানে কিছুই রিটার্ন করে না। আনডিফাইন নাল আপনি যে কোনো কিছুই ধরতে পারেন। মানে এই ফাংশন মানে এই ফর ইচ যেটা আইটারেশন মেথড বা লুপ, এটাকে মানে আইটারেশন মেথডের থেকে লুপ নামেই বেশি জেনে মানুষ। এইখানে যতগুলো আমরা মেথড দেখবো এই আইটারেশন মেথডের যে আইটারেশন মেথডের সবগুলোই গিয়ে লুপ। তো আমরা গিয়ে ফর ইচটা যদি দেখতে চাই তাহলে আমরা ফর ইচটা যেহেতু এটা কি বলে কোনো কিছু রিটার্ন করে না, সো আমরা এটাকে সরাসরি কোনো কনসোল স্টেটমেন্টের মধ্যে দেখতে পারবো না। তো আমরা কি করতে পারি, আমরা ধরেন এই যে নাম্বারসের পরে লেটস ফর ইচের মধ্যে দেখেন এখানে অলরেডি মানে ভ্যালু ইন্ডেক্স এগুলো পাবো। আর গিয়ে দেখেন এখানে বলে দিছে ও কি করে, ও ভয়েড রিটার্ন করে, মানে কিছুই রিটার্ন করে না। সহজ কথায় আনডিফাইন ভয়েডও লিখে রাখলাম। তো আমরা গিয়ে এখানে কলব্যাকে, এটা একটা কলব্যাক ফাংশনের মধ্যে প্রত্যেকটা এই যে আইটারেশনের সময় ও যে ভ্যালুগুলো পাচ্ছে সেই ভ্যালুগুলো ও দিয়ে দেয়। আমরা এখানে প্রত্যেকটা ভ্যালু নাম্বার পাচ্ছি, নাম্বার আর ইন্ডেক্স নাম্বারটা পাচ্ছি। এটা কোন নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালু আমাদের দিচ্ছে সেটা বলে দিচ্ছে প্যারামিটারে। আপনি যখন এখানে লেটস সে গিয়ে শুধু নাম্বারটাকেই ডিস্ট্রাকচার করবেন, তখন আর আপনার এই যে এখানে আবার আলাদা করে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। ইন জেনারেল অ্যারো ফাংশনের যে স্ট্রাকচারটা এটা অনেকটা এরকম, যে এখানে লেটস সে প্যারামিটার 1 2 মানে অনেকগুলো প্যারামিটার থাকতে পারে। আর গিয়ে ও অ্যারে ফাংশনের যে রিটার্ন স্টেটমেন্ট এরকম, এটা সিঙ্গেল লাইন, আর এটা আমরা যখন মাল্টি লাইনে করি তখন এইভাবে ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে রিটার্নটা করি। সো এইটা যেহেতু কোনো কিছু রিটার্নই করে না, এটা একটা ভয়েড ফাংশন। সো আমরা একটা কাজ করতে পারি, এই যে দেখেন আমরা প্রত্যেকটা পেয়ে যাচ্ছি। সো আমরা এটার মধ্যে লেটস সে এখানে কনসোল করি, console.log লগ করার পরে আমি এখানে একটা ব্যাকটিক নিলাম, ভ্যালুর মধ্যে আমি বলি কোন ভ্যালুটা পাচ্ছি। এখন ভ্যালু পাচ্ছি নাম্বার, তারপর এখানে বলে দিলাম ইন্ডেক্স বলে দিয়ে এখন যদি আমি এটাকে রান করি, দেখেন কই চলে আসলো। আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে রেকর্ডিং এর কারণে, এর জন্য টার্মিনালটা আসতে অনেক সময় নিচ্ছে। এটাকে একবার কেটে আবার অন করার চেষ্টা করি। এত সময় তো নেয় না ইন জেনারেল। আমরা এবার একটু এটা ইউজ করার চেষ্টা করি। এই যে দেখেন সুন্দর মতো আউটপুট দিয়ে দিছে। আমাদের টার্মিনালটা কি ঠিক হয়েছে না? এখনো ঠিক হয় না, এটা একটু প্রবলেম করতেছে। দেখেন আমরা গিয়ে এই যে ভ্যালু 1 একটা ইন্ডেক্স নাম্বার আছে 0, এই জিনিসটা প্রিন্ট করলাম। তো এই মেথডটা মানে নর্মালি এই যে ফর ইচ যে মেথডটা আছে বা লুপটা আছে, এটা মেনলি ইউজ করা হয় কোনো একটা ফাংশনের সাথে ইনভোক করার জন্য। যেমন অনেক সময় আমাদের লগিং করতে হয়। আমি এখানে এর জন্য কনসোল লগ করছি। বা আপনি গিয়ে লেটস সে কোনো একটা ফাংশন প্রত্যেকটা আইটারেশনের জন্য একটা ফাংশনকে কল করতে যাচ্ছেন, সো সেই ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি, যেহেতু ও কিছু রিটার্ন করে না। যেমন আমি লেটস সে একটা ফাংশন এখানে লিখি স্কোয়ার। এই ফাংশনের কাজ একটা নাম্বার
ও হচ্ছে প্যারামিটারের থ্রুতে রিসিভ করে, আর হচ্ছে কি করে, ও হচ্ছে এটাকে কনসোল লক করে দেয়। কনসোল লক ও কি করে, লেটস হচ্ছে গিয়ে এই নাম্বার ইনটু নাম্বার, মানে ও হচ্ছে স্কোয়ার, যেটা এই আমরা দেখছিলাম না ছোটবেলায় যখন ম্যাথ করছি 5 এর উপরে একটা স্কোয়ার থাকে, মানে 2 এর একটা ছোট্ট উপরে 2 লেখা থাকে, এটা ওই জিনিসটা আমরা করার চেষ্টা করতেছি এখানে। সো আমরা এখানে লেটস এখানে স্কোয়ার বলে দিই, স্কোয়ারের পরে আমি এখানে নাম্বারটা পাস করে দিই নাম্বার, তাহলে সেম জিনিসটাই হবে আমাদের এখানে। যেহেতু ইন্ডেক্সটা আপাতত লাগতেছে না, সো আমরা ইন্ডেক্সটা সরাই নিতে পারি। আর আপনার যখন ইন্ডেক্সটা লাগবে না, আপনি এখানে তখন আপনার এই ব্র্যাকেট না দিলেও চলবে। দেখেন অটোমেটিকলি আমি ফরম্যাট করতেছি আর এটাও চলে আসতেছে। দেখেন আমি এটা রান করছি, রান করার পরে এই যে আমি প্রত্যেকটা এলিমেন্টকে স্কোয়ার করছি। 1 এর স্কোয়ার করলে হচ্ছে গিয়ে একই আসে, 2 এর স্কোয়ার করলে আসে 4, 3 এর স্কোয়ার করলে আসে 9। তো খুব সিম্পল একটা জিনিস আমরা হচ্ছে গিয়ে অলরেডি করে ফেলছি। তো এই মানে ফর ইচ মেথডটা যেহেতু কোনো কিছু রিটার্ন করে না, এর জন্য আমরা এটাকে এখানে কনসোল স্টেটমেন্টে আমরা হচ্ছে গিয়ে দিয়ে এটা যে কাজ করতেছে এই জিনিসটা বুঝলাম। তো এইটার মানে অনেক অনেক ইউজ কেস আছে যেখানে আপনার কোনো কিছু রিটার্নের দরকার নেই, কিন্তু আপনি চাচ্ছেন প্রত্যেকটা আইটেমের সাথে কোনো একটা লেটস সে ইনভোকেশন করতে, তখন হচ্ছে গিয়ে আপনি এই মেথডটা ইউজ করতে পারেন। তো এরপরের যে মেথডটা আমরা কি দেখবো সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ আমরা অলরেডি দেখছি। আর ম্যাপের কাজটা কি, ম্যাপের কাজটা হচ্ছে গিয়ে নতুন, আচ্ছা এটার কাজ হচ্ছে আইটারেট করে ইচ এলিমেন্টকে নিউ আরে আমরা হচ্ছে গিয়ে ধরেন আমরা এর আগে যখন করছিলাম তখন আমরা এই যে নন মিউটেটিং মেথডে কিন্তু আমরা এটা দেখছিলাম। দেখেন এখানে আমরা কি করছি, এই যে ক্রিয়েটস এ নিউ এরো আফটার কলিং এ ফাংশন, হ্যাঁ এই স্টেটমেন্টটাও ট্রু, এটাও আমরা বলতে পারি। মেইন কথা হচ্ছে গিয়ে ও প্রত্যেকটা এই আইটেমে যায়, গিয়ে 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 মানে কোনো একটা আপনি ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ করতেছেন, আমরা আগে তখন কি করছিলাম আমরা একটু দেখে আসি। আমরা হচ্ছে গিয়ে যে ম্যাপের ক্ষেত্রে, আচ্ছা সরি, এখানে আমরা হচ্ছে 5 গুণ করছিলাম প্রত্যেকটার সাথে। এটা ইন জেনারেল দেখেন এখানে একটা কল ব্যাক ফাংশন থাকে, যে ফর ইচের ক্ষেত্রে এখানে কিন্তু একটা ফাংশন, আমরা এখানে নর্মাল ফাংশন লিখছি। এরো ফাংশনগুলো ধরেন আমি এটাকে যদি এরো ফাংশন করতে চাইতাম তাহলে কেমন হইতো জিনিসটা, তাহলে জিনিসটা হয়তো কি অনেকটা এরকম। সো আমার হচ্ছে গিয়ে এই যে এখানেও একটা আমার ইকুয়াল দিতে হবে, আমার ব্র্যাকেটগুলোর দরকার নেই। এই দেখেন এটা একটা ফাংশন যেমন। সো এটা হচ্ছে গিয়ে একটা মানে এই মেথডগুলো, ম্যাপ মেথড বা ফর ইচ এগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা কলব্যাক থাকে, সেই কলব্যাকে হচ্ছে গিয়ে আমরা মানে কোনো একটা ডাটার নিয়ে বিভিন্ন কাজ করে থাকি। সেই এখন এটা যেহেতু নতুন একটা অ্যারে রিটার্ন করে, সো আমরা এটাকে কনসোলের মধ্যে, এটা যেহেতু রিটার্ন আছে কিছু, সো আমরা এটাকে কনসোলে দেখতে পাবো। এখনো টার্মিনাল ঠিক হলো না, আমরা এটাকে যেহেতু দেখতে পাবো আমরা সেটা দেখে ফেলি অলরেডি। আমি এটাকে আগেরটাকে করে ফেলছি। আর আমরা এখানে বলে দিব নাম্বারস ডট ম্যাপ, ম্যাপের পরে এটার মধ্যে ওই যে কলব্যাক ফাংশন আছে, কলব্যাকের মধ্যে আমরা প্রথমে সিঙ্গুলার ফরম্যাট মানে একটা একটা করে যেহেতু পাবো, এখানে নাম্বারস বলতে গেলে আমরা অনেকগুলো নাম্বার দেখাচ্ছি, আর প্রত্যেকবার আইটারেশনে আমরা একটা একটা করে এলিমেন্ট পাবো। এর জন্য আমি এটাকে সিঙ্গুলার ফরম্যাটে রাখলাম নাম্বার। এটার সাথে আপনি যে কমা দিয়ে, এখানে কমা দিয়ে ইন্ডেক্স নাম্বারও পেয়ে যাবেন। আর দেখেন আপনাকে এখানে এই ব্র্যাকেটের ভুলটা কিন্তু করা যাবে না, এটা ফাংশনের প্যারামিটার, কলব্যাক ফাংশনের প্যারামিটার, আর এটা যেহেতু একটা অ্যারে ফাংশন সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে রিটার্ন, রিটার্ন বুঝে আপনার মাল্টিলাইন হলে তখন আলাদা করে রিটার্ন লিখতে হবে। সো আমি ধরেন ওখানে 5-এর সাথে গুণ করছিলাম, তো তো এখানে আমরা এই যে এই স্কোয়ার যে ফাংশনটা আছে এইটাই কিন্তু আমরা সরাসরি ইনভোক করতে পারি। ধরেন আমি হচ্ছে এটা কাজ করি, এখানে সরাসরি স্কোয়ারটাকে দিয়ে দিই, আবার এখানে ব্র্যাকেটে ভুল, ঠিক আছে। এখন ধরেন এই যে আচ্ছা এটা তো সমস্যা, আমি এখন এটাকে রান করি। দেখেন রান করছি, রান করার পরে এখানে আমাকে কি বলতেছে, আনডিফাইন্ড আনডিফাইন্ড আনডিফাইন্ড, সবগুলো আনডিফাইন্ড পেয়ে গেছে। কারণ হচ্ছে এখানে আমরা নাম্বার পাস করছি। তো আর এইটা হচ্ছে কি একটা প্যারামিটার রিসিভ করে,
আমরা ধরেন এটা কেন হচ্ছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে লেটস সে নাম্বার আর ও রিটার্ন করে, মানে কলব্যাকের মধ্যে কলব্যাক দিয়ে দিছি। দেখেন এখন দেখি এটা কাজ করে কিনা। আমি এই যে এইটার কোনো মানে খুঁজে বুঝি না যে অ্যাকচুয়ালি এটার আসলে কি করতেছে। আচ্ছা, এটা তো হওয়ারই কথা, কারণ দেখেন আমরা তো এখানে কোনো কিছু রিটার্ন করতেছি না। আমাদের এটা হচ্ছে গিয়ে কনসোল বেসড অ্যাপ্লিকেশন, মানে এটা তো এটার কাজ হচ্ছে কনসোল করা। সো এর জন্য হচ্ছে ও কিছু করতেছে না। আমরা ধরেন এখন যদি জিনিসটাকে রান করি, পাওয়ার কথা, হ্যাঁ ঠিক আছে, এটা আসলে এটা ও ভুল করে না, ভুল আমরা করছি। আমরা যদি এখন এটাকে আগের স্টেটে আবার ব্র্যাকেটে ভুল নিয়ে আসি, তাহলে হচ্ছে গিয়ে দেখি, দেখেন সেম জিনিসটাই আসছে। তো এই ব্র্যাকেটে মানে ব্র্যাকেট জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন। ইন জেনারেল হচ্ছে গিয়ে আপনার আপনি যখন বিভিন্ন এক্সটেনশন ইউজ করবেন এই ভুলগুলো আপনাকে দেখাই দিবে, সিনট্যাক্স এররগুলো। আর আমরা সামনে টাইপস্ক্রিপ্ট যখন ইউজ করবো তখন হচ্ছে গিয়ে ও ভুলগুলোর এত বোল্ড আকারে দেখাবে যে তখন হচ্ছে গিয়ে মানে আপনার মানে আপনি কোড লেখার সময় বুঝে যাবেন। এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন, তাহলে হচ্ছে গিয়ে আরো বুঝতে পারবেন। আমি এর জন্য আসলে ওই এক্সটেনশন যেটা স্পেল শেখার যে এক্সটেনশন ওটা ইউজ করি না। যাই হোক, আমরা ম্যাপ মেথড আগেও দেখছি, আমি নতুন করে আর এটা নিয়ে আলোচনা করলাম না। এটার কাজ হচ্ছে নতুন একটা অ্যারে রিটার্ন করা। এই আইটেমগুলো নিয়ে আমরা এখানে একটু আগে যেটা করতেছিলাম, দেখেন এটা ম্যাপ মেথডের মাধ্যমে আমরা কি বলে স্কোয়ারগুলো করতেছিলাম। আপনি আরো অনেক কিছুই করতে পারেন, আমরা এই জিনিসটা এক্সপেরিমেন্ট করে দেখতে। এরপর হচ্ছে যে ফিল্টার মেথডটাও আমরা দেখছি। ফিল্টারের কাজ হচ্ছে গিয়ে ও নতুন একটা অ্যারে রিটার্ন করে। এইটার জন্য আমরা লিখতে পারি যে এটা হচ্ছে কি কন্ডিশন, ফিল্টার করা হচ্ছে কন্ডিশন করে, কোনো একটা কন্ডিশন চেক করে ও হচ্ছে সবগুলা আইটেম রিটার্ন করে। সো আমরা এটার জন্য বলতে পারি যে হচ্ছে ফিল্টার এলিমেন্টস based on condition and আমি এটার একটা সহজ মানে এক্সপ্লেনেশন লেখার চেষ্টা করছি। আমি যে এটা বলছি যে এটাই দি অনলি মানে এক্সপ্লেনেশন এমনটা না, বাট আমি হচ্ছে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো এখানে ধরেন আমরা হচ্ছে গিয়ে এটাও যেহেতু কোনো রিটার্ন করে, আমি এটাকে কনসোলের মধ্যে দেখতে পারবো। আমরা একটু আগে যে তখন আবার ওই সময়ের মতো ভুল করলে সমস্যা, কনসোলের মধ্যে আবার কনসোল করে ফেললে। তো এখন হচ্ছে আমরা যেহেতু কোনো কিছু রিটার্ন করে, তার মানে আমরা নাম্বারস ডট ফিল্টার, আমরা হচ্ছে গিয়ে যে নন মিউটেটিং মেথডে ওটা দেখছিলাম, তখন আমরা হচ্ছে গিয়ে জোড় সংখ্যাগুলো বের করছিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, এবার হচ্ছে আমরা সব জোড় সংখ্যাগুলো বের করি। ফিল্টারের পরে আমরা এখানেও হচ্ছে গিয়ে ওই ম্যাপের মতনই আমরা এখানে হচ্ছে এলিমেন্টগুলো পাই। এখানে অনেকে ইএল লেখে। আমরা যেহেতু নাম্বারের অ্যারেতে করতেছি, এর জন্য আমি এখানে এটার সিঙ্গুলার ফর্ম নাম্বার, এখানে ইন্ডেক্সটা পাওয়া যায়। ইন্ডেক্সটা আমরা কাজে লাগাইতেছি না আপাতত, এর জন্য ইন্ডেক্সটা লিখলাম না। আমি বলে দিচ্ছি যে নাম্বার, যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 না থাকে, তার মানে সে হচ্ছে বেজোড় সংখ্যা। তো এটাকে চালাই দেখি। এই দেখেন 1 3 5 নতুন একটা অ্যারে রিটার্ন করছে। নতুন যে আগের যে নাম্বার অ্যারেটা আছে এটা কিন্তু চেঞ্জ করে নেয়। তো আমরা হচ্ছে গিয়ে ফিল্টার মেথডটা আগেও দেখছি, আবারও দেখতে পেলাম। জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের মানে একবার প্র্যাকটিস হয়ে গেল। তো এরপর আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড মেথড। এইটার কাজ হচ্ছে এইটা আইটারেট করে বা ইটারেট করে iterate each element and return the first element that satisfy the condition. এটা দিয়ে আমি কিছু একটা বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, জিনিসটা হচ্ছে কি আমরা যখন এই ফাইন্ড মেথডটা ইউজ করি তখন আমরা ধরেন হচ্ছে কোনো কিছু খুঁজি, মানে একটা অ্যারের মধ্যে থেকে কোনো কিছু খুঁজে বের করার জন্য মেনলি এটা ইউজ করা হয়। ধরেন যে console.log, আমরা হচ্ছে গিয়ে এই নাম্বারসের মধ্যে থেকে numbers.find এই ফিল মেথডটাও আমরা হচ্ছে গিয়ে দেখেন এই ফিল মেথডটা আমাদের বারবার সাজেস্ট করতেছে। আমরা এটাও এক নজরে একটু দেখি। এটার কাজ হচ্ছে
এই ভ্যালু স্টার্ট এন্ড এরকম একটা জিনিস করা। পিল মেথডটা আসলে খুব বেশি একটা ইউজ করা পড়ে না, কারণ আমরা হচ্ছে গিয়ে ইন জেনারেল গার্বেজ লোড করি না কোনো একটা অ্যারেতে। আর মানে আপনি যখন ইউআই লেভেলে কোনো কিছু করবেন তখন হচ্ছে গিয়ে আপনি সহজ কথায় হচ্ছে গিয়ে আপনি কাইন্ড অফ এপিআই থেকে ডাটা নিয়ে আসবেন। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট মেথড না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলোই আমরা দেখি। এই দেখেন ফিল্ডের মধ্যেও সেম জিনিসই। ফিল্ডের মধ্যে আবার হচ্ছে গিয়ে এই যে আমরা ভ্যালু ইন্ডেক্স নাম্বার এখানে কি কি জানি বলতেছে, যাই হোক আমরা আপাতত অত কিছু না যাই, এখানে আমরা লেটস হচ্ছে গিয়ে নাম্বার পাচ্ছি, প্রত্যেকটা নাম্বারই পাবো এখানে। আমরা ওই অপটিমাইজেশনের একটা ব্যাপার ছিল না যে আমরা কোনো একটা জিনিস খুঁজতেছি, খুঁজে পাওয়ার পরে অ্যারেটারে থামাই দিলাম, এখানের ব্যাপারটা হচ্ছে সেরকম। সো আমরা এখানে বলতে পারি যে নাম্বারটা আছে, এই নাম্বারটা যদি লেটস হচ্ছে গিয়ে মানে স্ট্রিক্ট চেকিং করি, যদি 3 হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে এই নাম্বারটা দিবা। বা আমরা হচ্ছে বলতে পারি যে এই নাম্বারটা যদি 3-এর থেকে বড় হয় তাহলে আমাকে দিয়ে দিবা। এখন 3-এর থেকে বড় কিন্তু দেখেন এখানে 3-এর থেকে বড় কি আছে, 4 আছে, 5ও আছে, কিন্তু 4কে দিয়ে দিবে। ও প্রথমে যেটা পাবে সেটাই দিয়ে দিবে। টার্মিনাল কি ঠিক হয়েছে? না, এখনো ঠিক হয় না। আমি এটা দিয়ে দেখাচ্ছি। দেখেন 3-এর থেকে বড় 4 আছে, কিন্তু 4 আছে, 5ও আছে। ধরেন আমি যদি এখানে মানে 100 দিয়ে দিই, লেটস সে, আচ্ছা 100 না দিয়ে 99 দিই, 199 দিয়ে দিই, তাহলে কিন্তু তারপরেও কিন্তু আমাকে সবসময় 4ই বলবে। দেখেন, কারণ ও খোঁজার সময় ধরেন কি খুঁজতেছে, যে প্রত্যেকটা নাম্বার, সেই নাম্বার ও প্রথমে চেক করতেছে এই নাম্বারটা কি 3-এর থেকে বড় না ছোট, বড় না। তারপর দেখতেছে 2 তো 3-এর থেকে বড় না, 3 তো 3-এর থেকে বড় না, 4 যেহেতু 3-এর থেকে বড়, ওইখানেই থামাই দিচ্ছে লুপ, আর আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে ওই ভ্যালুটা। সো আমরা কি রিটার্ন লিখছি ফার্স্ট এলিমেন্ট, হ্যাঁ প্রথম যেটা পাবে সেটাই ও রিটার্ন করবে। ধরেন এখানে 3-এর পরে যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু ওটা মানে যদি আপনি 100 বারও এখানে 3 লিখে রাখেন, ধরেন 4-এর পরে আপনি ধরেন আবার 3 লিখে রাখছেন, তাহলেও কোনো প্রবলেম নেই, ও প্রথমে যেটা পাবে সেটাই ও রিটার্ন করবে। সো ওর কাছে ম্যাটার করে না যে এটা মানে এর পরে কি আছে না আছে। তো সহজ কথা হচ্ছে কি, এটা দিয়ে আমরা মানে কোনো একটা অ্যারের মধ্যে কোনো কিছু খুঁজে বের করতে পারি, সহজ কথায়। সো আচ্ছা, আমরা এটা দেখলাম, ফাইনটা দেখলাম, ইন্টারেস্টিং একটা জিনিস। এটাও আপনারা বিভিন্ন জিনিস খুঁজবেন অ্যাডের মধ্যে, অনেক বড় বড় অ্যাডগুলোর ক্ষেত্রে হয়তো বা আপনি তখন ওইসব ক্ষেত্রে ফাইনটা এইভাবে ইউজ করাটা ঠিক না, বাট আমরা ইনিশিয়ালি ফাইন দিয়ে অ্যাডের মধ্যে থেকে খুঁজে বের করতে পারি। আপনি আসলে অত বড় ডাটা নিয়ে কাজও করবেন না ইন জেনারেল, আপনার কাছে ডাটাগুলো মানে আপনাকে সার্ভার থেকে মানে বিভিন্ন অংশে অংশে দেওয়া হবে, হয়তো বা প্রথম 10টা যে পেজিনেশনের একটা ব্যাপার আছে না, আপনার দেখেন যে একটা ওয়েবসাইটে গেলে প্রথম পেজ দ্বিতীয় পেজে যান, সো প্রথম পেজে 10টা লেটস সে 10টা ব্লগ বা 10টা আর্টিকেল বা 10টা প্রোডাক্ট দেখতেছেন, আর পরের পেজে 10টা দেখতেছেন। সো আপনার কাছে আসলে অত বড় ডাটা সেটও থাকবে না, সো ফাইন্ড ইউজ করাটা ইটস ওকে, কমপ্লিটলি ফাইন। সেক্ষেত্রে ফাইন্ড এর পরে আর একটা আছে ফাইন্ড ইন্ডেক্স। এটার কাজ হচ্ছে গিয়ে দেখেন এই ফাইন্ডের মতনই, কিন্তু হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা বলে দেয়। এটার আমরা কি লিখতে পারি, ফাইন্ড ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, এখানে বানান ভুল হতে পারলে, মানে যদি ভুল হয়ে থাকে কোথাও মাফ করে দিয়েন, জিনিসটা বোঝানোর জন্য যেহেতু করা, সো বুঝলেই চলে, বানান ভুল হলেও কোনো প্রবলেম নেই, আমরা কোনো পরীক্ষা দিচ্ছি না। সো আমরা এখানে বলতে পারি যে নাম্বারসের পরে ডট ফাইন্ড ইন্ডেক্সের পরে এখানে হচ্ছে কি আমরা লেটস হচ্ছে প্রতিটা এলিমেন্ট পাবো। সো আমি এখানে নাম্বার বলতে পারি, ইকেল বলতে পারি, এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনি এখানে নাম্বারই বলে দিলাম। নাম্বারের পরে আমি এখানে বলে দেই লেটস হচ্ছে গিয়ে এই যে নাম্বারটা হচ্ছে গিয়ে লেটস হচ্ছে গিয়ে 2-এর থেকে বড় যে নাম্বার আছে সেটাই আমাকে রিটার্ন করবে। দেখেন এখানে একটা ব্র্যাকেটে ভুল করছি, দেখছেন অবস্থা। তো আমরা হচ্ছে গিয়ে চেক করতেছি যে নাম্বারটা 2-এর থেকে বড় এখানে আছে কিন্তু 3, সো 3-এর ইন্ডেক্স নাম্বারটা কত হবে,
3-এর ইন্ডেক্স নাম্বারটা হওয়া উচিত কত? এটা 1-এর ইন্ডেক্স নাম্বার 0, এটার 2, সরি এটা 1, এটার 2। 3-এর ইন্ডেক্স নাম্বার হওয়া উচিত 2, বা ধরেন আমার এখানে লেখছে হচ্ছে 25, এখানে 40, এখানে 90, এখানে 97 এরকম আছে। আমি একটু বাড়ায় নিলাম। এখন আমি বলে দিলাম যে নাম্বারটা হচ্ছে গিয়ে লেটস সে 50, 50-এর থেকে বড়, 50-এর থেকে বড়, হ্যাঁ 50-এর থেকে বড় এখানে 2টা আছে, আমি আর একটু কমাই দিই। আমি বললাম যে লেটস সে 10-এর থেকে বড় যে নাম্বার আছে সেটা আমাকে দিবা। হুম, বা আমরা এখানে আচ্ছা তো আমি 90 দিই, বা হচ্ছে আমি এখানে লেটস সে 20 দিই। যে আপনি যে কোনো কিছু দিয়ে চেক করতে পারেন। আমি আপনাদের এই যে দেখেন 5, আমরা প্রত্যেকটা নাম্বার চেক করতেছি যে নাম্বারটা 20-এর থেকে বড়। এখানে 20-এর থেকে বড় কিন্তু অনেক কিছু আছে। সো আমরা 5টা দেখি, 5 মানে 5 নাম্বার ইন্ডেক্স, তার মানে হচ্ছে 6 নাম্বার পজিশন। 1, 0, 1, 2, 3, 4, 5। দেখেন 25টা হচ্ছে গিয়ে 20-এর থেকে বড়। এর জন্য ইয়ে দিয়ে মানে এখানে 5 নাম্বার ইন্ডেক্স বলেছে। যদি এখানে কিন্তু এই যে 40ও বড়, 90ও বড়, 97ও বড়। এটা ফাইন্ডের মতনই, বাট এটার এই যে নামের সাথে ইন্ডেক্স আছে, তার মানে হচ্ছে ওর কাজ হচ্ছে ওই এলিমেন্টের ইন্ডেক্সটা খুঁজে বের করা, হচ্ছে গিয়ে রিটার্ন করে ইন্ডেক্স নাম্বার। আর ফাইন্ডের ক্ষেত্রে হচ্ছে ওই এলিমেন্টটাকে মানে রিটার্ন করতে, যে কন্ডিশনটা আমরা দিছি এই কন্ডিশনটা মিট করলে, যে কন্ডিশন মানে যে জিনিসটা মিট করে ধরেন 10টা জিনিস মিট করে, কিন্তু প্রথম যেটা পাইছে সেটাই দিয়ে দিছে। আর এটার ক্ষেত্রে প্রথম যেটা পাইছে যেটা কন্ডিশন মিট করে ওর ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছে। সো আমরা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্সটাও দেখে ফেলছি। ফাইন্ড ইন্ডেক্সের পর আমরা কিন্তু এখন দেখব রিডিউস। এই রিডিউসটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছিলাম, এখানে আপনাদের একটা টাস্কও দেওয়া ছিল। সো আমরা আমি দেখি এর আগে আমরা কি করতে দিছিলাম। দেখি ফিল্টারে আচ্ছা কি করে রাখছি। আচ্ছা রিডিউসের ক্ষেত্রে তো আমরা এখানে কোনো এক্সপ্লেনেশন দিইনি, হয়তো দিতে ভুলে গেছিলাম। সো আমরা এখানে কি করছিলাম, আমরা যোগ বিয়োগ করছিলাম, ওইটা ভেঙেও দেখাইছিলাম। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে রিডিউসটা বলি। আর এখানে হচ্ছে গিয়ে রিডিউস এন্ড ভ্যালু। এইটা আসলে একটু কমপ্লেক্স, মানে অন্যান্য সবগুলোর থেকে এটা মানে কমপ্লেক্স না অ্যাকচুয়ালি, এটার ভিতরে আসলে অনেক কাজ, হয়তো এটা কাইন্ড অফ মাল্টি ট্যালেন্টেড একটা জিনিস, যার জন্য এটা হয়তো বুঝতে অনেকের একটু প্রবলেম হয়। সো রিডিউসটা আমরা যেটা আগে দেখে ফেলছি, এটার একটা ব্রেকডাউনও দেখে ফেলছি। আপনাদের একটা টাস্ক ছিল, সেই টাস্কটা কি ছিল? টাস্কটা ছিল গিয়ে আপনার একটা অ্যারের মধ্যে অনেকগুলো মাল্টিপল বড় বড় নাম্বার থাকতে পারে, সব থেকে বড় নাম্বারটা আপনাকে দেখানো লাগবে। কারণ আমি হচ্ছে একটা কাজ করি, আমি এটাকে একটু ওলট পালট করে দিই। আমি এটাকে 111 করে দিলাম, আমি এটাকে করে দিলাম 39, এটাকে করে দিলাম 27, এটাকে করে দিলাম 59, 59 না 52 করে দিই, 52 করে দিই। এইটাকে ওরকমই থাকুক। আমি একটু বড় ছোট করে দিচ্ছি, 4 করে দিছি। 90, 97, আমি এটাকে 125 করে দিই। একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে এই অ্যারেটার মধ্যে সব থেকে বড় যে নাম্বারটা আছে সেটা বের করব। তো বড় নাম্বারটা আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, সেটা হচ্ছে আমি যে কনসোল লগ করি, console.log, কনসোল লগ করার পরে এই যে নাম্বারস ডট রিডিউসের পরে আমরা কি জানি, আমরা হচ্ছে এটার মধ্যে একটা জিনিস পাই, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। জানি না বানান ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে কারেন্ট ভ্যালু, বা আমরা ওই যে এতক্ষণ নাম্বার লিখতেছিলাম না, ওই নাম্বারটাই, এটা সহজ কথা বলে গিয়ে এটাই কারেন্ট ভ্যালু। আমরা হচ্ছে এটা যেহেতু একটু ঝামেলাওয়ালা জিনিস, সেই জন্য আমি এটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি। সো আমাদের কাজ হচ্ছে গিয়ে কোন একটা জিনিস রিটার্ন করা। আমি এটাকে প্রথমে একটু শর্টকাটে করি, এরপর আমরা কি বলে একটু ডিটেল হতে পারবো। অ্যাকুমুলেটর যদি কারেন্ট ভ্যালুর থেকে, দেখেন দেখ কত বড় লাইন হয়ে গেছে, কারেন্ট লাইন থেকে বড় হয় তাহলে অ্যাকুমুলেটর রিটার্ন করবে, না হয় হচ্ছে কারেন্ট ভ্যালু রিটার্ন করবে, কারেন্ট ভ্যালু। এখন দেখি আমার এটা চলে কিনা। এই যে 125 কি সব থেকে বড় ছিল?
হ্যাঁ 125ই সব থেকে বড় ছিল, 125ই সব থেকে বড় ছিল। তো এখানে আমরা কি করছি, এখানে কিন্তু দেখেন আমি যে আরেকটা অপশনাল প্রপার্টি ছিল না, মানে সহজ কথা হচ্ছে অপশনাল প্রপার্টি কি ছিল, অপশনাল প্রপার্টি ছিল গিয়ে মানে অপশনাল একটা জিনিস ছিল যেটা হচ্ছে আমরা এখানে এই অ্যাকুমুলেটরের ইনিশিয়াল ভ্যালু দিতে পারি, যদি আমরা না দিই ওটা আনডিফাইন্ড আসে। সো আমরা হচ্ছে এটাকে একটু ব্রেকডাউন করি এখন মাল্টিপল লাইনে যদি আমরা ব্রেকডাউন করতে চাই, আমি এটাকে একটু ছোট করি, ছোট করার পরে আমি এটাকে কেটে দেই। কোথায় আবার সিনট্যাক্স এরর দিয়ে দিল, আচ্ছা যাই হোক, এখন তো সিনট্যাক্স এরর দেওয়ার কথা না। হ্যাঁ, এখন আমাকে দেখেন কনস্ট্যান্ট রেজাল্ট এখানে সরি আমি লেট দিয়ে করি, লেট রেজাল্ট, আমি এখানে রেজাল্ট আনডিফাইন্ড রাখার পরে দেখেন আমি এখানে এফএলস দিয়ে জিনিসটা সিম্পলিফাই করার চেষ্টা করতেছি। এই যে অ্যাকুমুলেটরের ভ্যালু যদি কারেন্ট ভ্যালুর সমান হয়, মানে কারেন্ট ভ্যালু থেকে বড় হয়, তাহলে রিটার্ন করবে কি, আমাদের এখানে তাহলে তো রেজাল্টের দরকার নেই, আপাতত রেজাল্টটাকে তাহলে এটার মধ্যে রাখি, রেজাল্ট ইকুয়াল টু আমরা বলে দিতে পারি অ্যাকুমুলেটর, যেহেতু ওর থেকে বড় আছে, আর না হয় এলস আমরা বলে দিতে পারি যে রেজাল্ট ইকুয়াল টু কারেন্ট ভ্যালু। আর আমরা এরপরে শেষে হচ্ছে রিটার্ন রেজাল্ট, এটা করে দিতে পারি। দেখেন আমি যদি এটাকে চালাই তাহলেও কিন্তু সেম আউটপুটই আসবে। সেম আউটপুট কি আসে না? আমি না আসলে এইটার কোনো আগামাথা বুঝতেছি না। আউটপুট এই যে দেখেন আসছে নাকি আসে না, এটা তো হ্যাঁ আসে, ঠিকই আছে, আর সেটা আসারই কথা, কারণ না আসার আমি কোনো কিছু দেখতেছি না, আমি এখানে কোনো সিনট্যাক্স এররও দেখতেছি না, নো প্রবলেমস। সো এইটা ধরেন আমরা আরো সিম্পলিফাইড হতে করতে পারি, আমাদের এখানে রিটার্ন করার দরকার নেই, আমরা আর্লি রিটার্ন করে দিতে পারি। যেমন এখানে রিটার্নের পর ইকুয়াল দেওয়ার দরকার নেই, সো আমাদের রিটার্নের পর ইকুয়াল দেওয়ার দরকার নেই, এখানেও আমাদের হবে রিটার্ন। আমি হচ্ছে একটু শর্টকাট ফর্মে দেখাইলাম, মানে একটু আগে শর্টকাট ফর্মে দেখাচ্ছিলাম, এখন একটু ডিটেল ওয়েতে দেখাচ্ছি। সো এটার কাজ হচ্ছে কি, এটা মানে কি করতেছে, আর এই যে দেখেন ইনিশিয়াল ভ্যালুর যে আমি একটা জিনিস লিখে রাখছি, ইনিশিয়াল ভ্যালু, এখানে ইনিশিয়াল ভ্যালুটা কি, ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে যে অ্যাকুমুলেটরের আমরা একদম শুরুর একটা ভ্যালু দিতে পারি। তো আমি আপনাদেরকে মানে তখন হয়তো বা ইয়ার সময় বোঝানোর চেষ্টা করছিলাম যে এইটা শুরুতে আনডিফাইন্ড থাকতেছে, ধরেন আমরা যেহেতু এখানে কোনো ইয়া দিচ্ছি না, কোনটা কিসের ব্র্যাকেট এটি তো কনফিউজ হয়ে যাচ্ছে। ধরেন আমি এটার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম এই যে নাম্বারসের প্রথম ইন্ডেক্সটা, বা আমি এখানে 0 দিয়ে দিতে পারি, বাট আমি এখানে প্রথম ইন্ডেক্সটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা প্রথমেই ধরে নিলাম এটা হচ্ছে সব থেকে বড়। তারপর আমরা প্রত্যেকবার যখন চলতেছে, মানে অ্যারেটা যেহেতু এটা একটা অ্যারে মেথড, অ্যারেটা যখন চলতেছে প্রথমবার আমরা এটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখছি অ্যাকুমুলেটরের, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকুমুলেটরের ভ্যালু, এটার ভ্যালু। সো যখন প্রথমবার চলতেছে তখন কি আসতেছে, দেখতেছে অ্যাকুমুলেটরের ভ্যালু আর কারেন্ট ভ্যালু, মানে অ্যাকুমুলেটর ভ্যালু কারেন্ট ভ্যালু থেকে বড় না। সো প্রথমবার তো আমরা ইনিশিয়ালি অ্যাকুমুলেটর ভ্যালু এটাই রাখছি, সো এইটা তো 111 থেকে বড় না, তার মানে এলস স্টেটমেন্টে চলে গেছে গিয়ে কারেন্ট ভ্যালু রিটার্ন করে দিচ্ছে। কারেন্ট ভ্যালু কত ছিল, কারেন্ট ভ্যালু ছিল 111। সো এখন এই অ্যাকুমুলেটরের কারেন্ট ভ্যালু আগে আমরা ইনিশিয়ালি দিছিলাম কিন্তু 111, কিন্তু এখন আবার প্রথমবার চলার পরে এটা 111 হয়ে গেছে। দ্বিতীয়বার যখন আসছে তখন দেখতেছে যে 27-এর সময় দেখতেছে আরে 27 তো বড় না কারেন্ট ভ্যালুর থেকে, কারেন্ট ভ্যালু এখন 27 আছে আর এটার ভ্যালু এখন আছে 111। সো যেহেতু বড় না তার মানে ও রিটার্ন করে দিছে এই অ্যাকুমুলেটর যেটা আগে ছিল তাই রিটার্ন করে দিছে, বড়টাই রিটার্ন করে দিছে। এরপরে যখন 39-এ আসছে তখন দেখতেছে আরে 39 তো আগেরটার থেকে মানে এই 111 থেকে বড় না, তার মানে আগেরটাই 111ই রিটার্ন করে দিছে। আবার 4-এর ক্ষেত্রেও দেখছে, 52-এর ক্ষেত্রেও দেখছে, যখনই দেখছে যেটা 125-এ আসছে তখন দেখতে স্যার এটা তো 111 থেকে বড়, তখন এইটাকে রিটার্ন করে দিছে, মানে 125কে রিটার্ন করে দিছে। আবার এটা যখন চলছে তখন দেখতেছে 40 তো অবশ্যই 125 থেকে বড় না, তার মানে এই 125কে আবার রিটার্ন করে দিছে। মানে আমরা হচ্ছে গিয়ে ট্র্যাক রাখতেছি একটার সাথে একটা। তো জিনিসটা হচ্ছে গিয়ে আমরা মানে একদম সিম্পলিফাইড ভার্সনে অনেকটা এইভাবে করছিলাম তখন।
যে আমরা ধরেন একটা মাল্টি লাইনেও যদি করি তখন হচ্ছে কি রিটার্ন অ্যাকুমুলেটর কারেন্ট, আর আমরা এখানে টার্নারি দিয়ে যেহেতু সিম্পল লিয়া এর জন্য হচ্ছে আমি টার্নারির মধ্যে জিনিসটাকে দেখাই দিচ্ছি কারণ। আর এখানে আমরা ইনিশিয়াল স্টেট একটা দিতে পারি, এখানে ইনিশিয়াল স্টেট না দিলেও শুরুতে আনডিফাইন থাকে। সো আলটিমেটলি একই জিনিস, মানে লজিকটা ঠিক থাকতেছে সেক্ষেত্রে, এর জন্য এটা মানে তারপরেও ঠিকঠাক ভ্যালুই রিটার্ন করতেছে। তো আমরা এই রিডিউসার মেথডটা মানে মেইনলি হচ্ছে গিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে যেখানে ইউজ করছি সেটা হচ্ছে আপনার ধরেন কার্টে বা আপনার একটা অর্ডারের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, আপনি কোনো একটা অর্ডার করছেন, অর্ডারের মধ্যে আপনার সাপোজ 2টা টুথব্রাশ আছে, একটা টুথপেস্ট আছে, আপনার হচ্ছে নীল কাটার আছে, বা এরকম 4-5টা জিনিস আছে, সবগুলোর প্রোডাক্টের প্রাইস সাম আপ করে মানে যোগ করে আপনাকে একটা ভ্যালু রিটার্ন করা। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমি লিখছি আপনার কার্টের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, হচ্ছে গিয়ে এখানে নেমের মধ্যে হচ্ছে গিয়ে টুথব্রাশ, তারপর হচ্ছে টুথব্রাশের দাম হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে লেটসে 50 টাকা। তারপরে হচ্ছে আপনার টুথপেস্টের দাম হচ্ছে গিয়ে 150 টাকা, দাম একটু বেশি। তারপর হচ্ছে ধরেন আপনার নেল ক্লিপার দাম হচ্ছে লেটসে 70 টাকা। সো এরকম আরো অনেক আইটেম থাকতে পারে। আপনি হচ্ছে গিয়ে তো এই ক্ষেত্রে মানে এই রিডিউসারটা আমরা বেশি ইউজ করি। সো রিডিউসার দিয়ে আমরা যদি এটা করতে যাই console.log, সো আমি এখানে card.reduce করলে আমি দেখেন এখানে কি পাবো, প্রথমে আপনার যদি মনে থাকে এটা একটা কলব্যাক ফাংশন রিটার্ন করে। সো কলব্যাক ফাংশনের ক্ষেত্রে আমরা কি করব, কলব্যাক ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমে পাবো অ্যাকুমুলেটর, তারপর পাবো আমরা কারেন্ট, যে মানে আইটারেশনের প্রত্যেকটা আইটেমকে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু এটা একটা কার্ডের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট করে পাবো, সো আমি এখানে PRODUCT প্রোডাক্ট, হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টেই আমি আপাতত এইভাবে কালেক্ট করতেছি। এরপর আমার এখানে অ্যারো সিনট্যাক্স দিয়ে আমি আইটেমগুলোকে কালেক্ট করতেছি। সো আমি এখানে অ্যাকুমুলেটরের সাথে যোগ করে দিচ্ছি কি প্রোডাক্ট ডট প্রাইসটা যোগ করে দিচ্ছি। দেখেন এই যে একটা অবজেক্টের জন্য যেহেতু আমরা প্রত্যেকটা আইটেম এখন হচ্ছে এই আইটেমটা পাচ্ছি শুরুতে, সো আমরা এটার যে প্রাইসটা এই যে ডট নোটেশন দিয়ে কিন্তু আমরা নিয়ে এই যে অ্যাকুমুলেটরের সাথে যোগ করতেছি। তো যোগ করতেছি, সো যোগ করার জন্য আমাদের এই যে দেখেন এটার পরে একটা কমা দিয়ে এই অ্যাকুমুলেটরের ইনিশিয়াল ভ্যালু আমি 0 করে দিছি। সো প্রথমে 0-র সাথে প্রথম প্রোডাক্টের প্রাইস অ্যাড করতেছে, 50 অ্যাড করতেছে। সো 50 অ্যাড করার পরে আমাদের এই অ্যাকুমুলেটরের ভ্যালু মানে যে এটা যেহেতু একটা মানে সিঙ্গেল লাইন রিটার্ন, সো আমাদের অ্যাকুমুলেটরের ভ্যালু হয়ে গেছে 50 এখন। তারপর এবার এটার সাথে আবার মানে 50-এর সাথে 150 যোগ হয়েছে, যোগ হওয়ার পর 200 হয়ে গেছে। সো এখন আমাদের কারেন্ট অ্যাকুমুলেটরের ভ্যালু হচ্ছে 200, তারপরে আবার 70টা যোগ হয়েছে। সো জিনিসটা এইভাবে কাজ করতেছে। আমি এখানে ধরেন আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে, যেমন হচ্ছে কি কোয়ান্টিটি থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে একটু যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করে দিয়েন, ওগুলো খুব মানে বেসিক লাইফ ম্যাথ। সো আমি ওগুলো দেখাইলাম না। আচ্ছা উপরের এটা ছিল যার জন্য হচ্ছে 125, এই যে দেখেন এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো এইটার এই রিডিউসারটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এই জিনিসটা আপনারা জানলে আপনাদেরই কাজে লাগবে। আর আমরা এখানে যেমন হচ্ছে বড় ছোট নাম্বার বের করছি না, আপনারা হচ্ছে গিয়ে মানে সব থেকে বড় নাম্বারটা বের করছি, আপনারা চাইলে এটা ছোট নাম্বারটা বের করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো এরপরে আমরা যে মেথডটা দেখব সেটা আমরা কি দেখব, এরপরে আমরা হচ্ছে গিয়ে সাম মেথডটা দেখব। সাম মেথডটা নাম যেহেতু সাম, তার মানে হচ্ছে সামের বাংলা হচ্ছে কিছু। সো এটা কি করে, ইফ ইন দ্য অ্যারে, মানে এটার কাজ হচ্ছে গিয়ে কোনো একটা এলিমেন্টকে আমরা চেক করতে পারি যে ও এটার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। আমরা বলতে পারি রিটার্নস ট্রু অর ফলস, রিটার্নস বুলিয়ান লিখলেও হইতো। সো আমরা একটা কাজ করি, আমরা এটা চট করে দেখে ফেলি console.log। তো আমি এখানে ধরেন
বলতে পারি যে নাম্বারস ডট সাম সামের পরে এখানে আমরা হচ্ছে গিয়ে লেটস সে নাম্বার পাচ্ছি, একটা কল ব্যাকও আছে। সো কল ব্যাকে আমরা বলতে পারি যে আমার যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কি, ধরেন আপনি কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিতে পারেন এক্সপ্লিসিটলি যে আমার নাম্বারটা যদি এটার মতো মানে সমান হয় তাহলে হচ্ছে ও বলবে হ্যাঁ আছে, ট্রু, সমান। বা আমরা এখানে বলতে পারি যে আমার এই নাম্বারগুলো কি কোনোটা লেটস হচ্ছে কি 100 থেকে বড়। 100 থেকে বড় তো আমরা মানে ঢুকাইছি, মানে কিছু জিনিস অ্যাড করছিলাম, কলাপস করে রাখি। হ্যাঁ 100 থেকে বড়, সেক্ষেত্রেও ট্রু রিটার্ন করার কথা। দেখি ট্রু রিটার্ন করে কিনা। এই যে ট্রু রিটার্ন করছে। আমি যদি বলতাম 200 থেকে বড় কিনা তাহলে ও কি রিটার্ন করতো, ফলস রিটার্ন করতো। সো এইটার কাজ হচ্ছে গিয়ে মেইনলি ওই কন্ডিশন চেক করা, কিন্তু এটা ট্রু ফলস রিটার্ন করে। দেখেন এরকম অন্যান্য যে জিনিসগুলা এগুলো কিন্তু এরকম কাইন্ড অফ ট্রু ফলস রিটার্ন করে না। এক একটা বিহেভিয়ার, এটার বিহেভিয়ারটা হচ্ছে ট্রু ফলস রিটার্ন করা। তো সামের মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এভরি এলিমেন্ট অফ অ্যান কন্ডিশন। এখানে আসলে এলিমেন্ট এক্সিস্ট করে কিনা বা আমরা হচ্ছে গিয়ে কোনো একটা কন্ডিশন মিট করে কিনা ওইটাই মানে আমরা বুঝে যাচ্ছি। এখানে আসলে কন্ডিশন বলাটা একটু মানে এটা খাটে না। নর্মালি এখানে আমরা ইফ এখানে আমরা বলে দিই এনি এলিমেন্ট স্যাটিসফাইস, চেক ইফ এনি এলিমেন্ট স্যাটিসফাই ইন দ্য অ্যারে। আচ্ছা, এটা আপনারা একটু বুঝে নিয়েন কষ্ট করে। চেক এভরি এলিমেন্ট, এখানে আমরা বলতে পারি স্যাটিসফাই আমরা একটু শর্ট ফর্মে লিখি, কারণ দুইটা যেহেতু একটু কাছাকাছি। একটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট মিট করলেই হয়েছে, মানে ওর যে কন্ডিশনটা মিট করলেই হচ্ছে ট্রু বলে দিবা। এটা হচ্ছে প্রত্যেকটা মিট করা লাগবে। সহজ কথা হচ্ছে কি কনসোল ডট লগ, আমি এখানে বলতে পারি যে লেটস সে নাম্বারস ডট ম্যাপ কেন ডট এভরির পরে আমরা এখানে লেটস হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট পাচ্ছি। এখানে নাম্বারও বলতে পারি, নাম লিখি, এবার ডিফারেন্ট নাম দিই। বা আমি এখানে চাইলে ব্র্যাকেটে আবার সমস্যা হয়ে গেছে, আমি এখানে কারেন্ট আইটারেশন যেহেতু চলতেছে ডিফারেন্টভাবে লেখার চেষ্টা করতেছি। সো আমি এখানে বলতে পারি যে কারেন্ট, আমার এখানে কি ব্র্যাকেটে কোনো ঝামেলা? হ্যাঁ, ব্র্যাকেটের তো ঝামেলা। এই যে কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা কি কাইন্ড অফ মিট করে কিনা, সবগুলোই কি লেটস সে 50-এর উপরে কিনা। আর একটা ব্র্যাকেট হওয়ার কথা এখানে, কনসোলের ব্র্যাকেট। হ্যাঁ, এখন এটা আমি আপাতত অফ করে রাখি। দেখেন আমার এখানে প্রত্যেকটা নাম্বারই 50-এর থেকে বড় কিনা, অবশ্যই না। সো আমি এটাকে ধরেন যদি প্রিন্ট করি তাহলে দেখেন ফলস বলবে। যখন আমি বলবো সবগুলো কি 1-এর থেকে বড় কিনা, তাহলে হচ্ছে ও দেখেন এখন বলবে ট্রু। আমি যদি বলি 3-এর থেকে, এখানে সব থেকে ছোট নাম্বার কি ছিল দেখেন, সব থেকে ছোট হচ্ছে 4। সো আমি যদি বলি 3-এর থেকে বড় কিনা তাহলে বলবে হ্যাঁ ট্রু। যখন আমি 4 বলবো, 4-এর থেকে তো 4 বড় না, তাই না? সো এই ক্ষেত্রে ও ফলস বলে দিচ্ছে। সো আমরা হচ্ছে কি যে এখানে এটা কল করতে হয়, যেহেতু আমি এখানে করে দিলাম। দেখেন আপনারা হচ্ছে কি এই প্রত্যেকটা মেথড দেখবেন। আরেকটা মেথড হচ্ছে কি আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ইনক্লুডস। এটা হচ্ছে গিয়ে মানে ওই মেথডটা মানে ওই এলিমেন্টটা চেকস ইফ সো এটার কাজ হচ্ছে গিয়ে কি এটাও ট্রু ফলস রিটার্ন করে। কনসোল, এটা একটা সামের সাথে আপনি করতে পারেন, কনসোল ডট লগ। কম্পিউটারটা অনেক স্লো হয়ে গেছে আমার এই রেকর্ডিং এর কারণে। নাম্বারস ডট ইনক্লুডসের মধ্যে আমি বলে দিলাম যে হচ্ছে 50 নাম্বারটা কি এই অ্যারের মধ্যে আছে কিনা। 50 তো নাই, 54-52 আছে।
সো দেখেন এই যে ইনক্লুডস এর মধ্যে এই যে সার্চ এলিমেন্ট, আমি কোনো একটা এলিমেন্ট দিয়ে সার্চ করতে পারি আর এটা রিটার্ন করে গিয়ে বুলিয়ান হ্যাঁ আছে বা লেটস হচ্ছে গিয়ে নাই, এরকম একটা ইয়ে করতে পারে। আর এখানে ফর্ম ইন্ডেক্স এর একটা অপশনাল প্রপার্টি, মানে অপশনাল ইন্ডেক্স আমরা বলতে পারি যে তুমি কোন কোন পয়েন্টটা থেকে শুরু করবা। সো এইটা ওই যে স্লাইসের মতনই অনেকটা, আমি এটা নতুন করে দেখাইলাম না। এটার পারপাসটা হচ্ছে রিটার্নস বলে দেখেন ফলস বলে দিচ্ছে। আমি যখন এখানে এটা বলবো যে 52 কি আছে কিনা এটার মধ্যে দেখো, দেখেন 52 আছে কিনা এটা বলার সাথে সাথে ও বলে দিছে ট্রু। এখন এটার মধ্যে যে একটা ইয়ে আছে মানে কনভার্সন আছে, দেখেন এটার মধ্যে আপনি শুধু নাম্বারই দিতে পারবেন, আপনি এটার মধ্যে যদি স্ট্রিং দেন তাহলে ও সার্চ করে বের করতে পারবে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা এই যে আমি এটাকে ইয়ে করি, দেখেন এখন হচ্ছে গিয়ে দেখাবে যে নাম্বার ডিটারমাইন্ড whether an array includes a certain element returning। আচ্ছা আমরা তো এখান থেকেই সুন্দর মতন মানে ইয়াগুলো দেখতে পারতাম। যাই হোক, তো আপনারা হচ্ছে এইটা দেখে কিছুটা বুঝতে পারছেন 4 নামে একটা এলিমেন্ট সব 4ই সব থেকে ছোট ছিল, হ্যাঁ 4 আছে কিনা দেখেন। আপনারা এই জিনিসগুলো দেখবেন, দেখে হচ্ছে আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করা ট্রাই করবেন। আমরা হচ্ছে গিয়ে আরো অল্প কয়েকটা জিনিস দেখবো, ডিস্ট্রাকচারিং, তারপর হচ্ছে গিয়ে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মানে ছোটখাটো কিছু জিনিস দেখবো যেগুলো হচ্ছে আমরা মানে এরপরেই হচ্ছে গিয়ে আমরা এই অ্যারে মেথডটা শেষ করে ফেলবো। অ্যারে মেথডে আসলে আরো অনেক কিছুই আছে যে জিনিসগুলো হচ্ছে গিয়ে মানে আপনি মানে একদিন বা এত মানে সহজ কথা হচ্ছে ওই জিনিসগুলো আপনি কাজ করতে করতে বা আপনি যখন আস্তে আস্তে কোড করা শুরু করবেন আপনি মানে আস্তে আস্তে দেখবেন। এখন আপনি একসাথে সবগুলো জিনিস যদি দেখতে চান, দেখলে হয়তো মানে মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন। এখানে যে আমরা যে জিনিসগুলো দেখছি এর মধ্যে আপনার অনেকগুলো জিনিস হয়তো বা আপনার কাজে লাগবে না ইন জেনারেল, তারপর আমরা দেখছি। তো আমরা হচ্ছে গিয়ে যে জিনিসগুলো ধরেন কাজে লাগবে না, আপনি আলটিমেটলি এগুলো মানে ডে বাই ডে ভুলতে থাকবেন। যেমনটা হচ্ছে কি যে এভরি, তারপরে সাম, এই জিনিসগুলো আপনার খুব একটা কাজে লাগে না। এই যে ফাইন ইন্ডেক্স এগুলো আপনার মানে প্র্যাকটিক্যালি মানে খুব বেশি ইউজ হয় না, আপনার বেশি ইউজ হয় ফর ইচ, তারপর হচ্ছে ম্যাপ ফিল্টার, এই জিনিসগুলো মোটামুটি ইউজ হয়। সো যেগুলো আপনার ফ্রিকোয়েন্টলি ইউজ হবে সেই জিনিসগুলো আপনার মনে থাকবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই।